জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে কসম খাইতেছেন, নিজে আল্লাহ কি কসম খাইতেছেন? ওই আকাশের বড় বড় তারার কসম খাইতেছি, কসম খাইয়ে বলতেছি। তারপরে বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিনের কসম খাইয়ে বলতেছে। এই কথা কে বলে? আল্লাহ বলে। কথা জানা ঢাকা না, আমার সাথে কিছু কথা নাই, 2-4 মিনিট যাই কথা কই পাঠিয়ে দেবো। আল্লাহ বলতেছেন যে আকাশের বড় তারার কসম, কিয়ামতের দিনের কসম। তারপরে বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই দিনের কসম যেদিন তোমরা সবাই আমার নিকটে হাজির হবা, অর্থাৎ কিয়ামতের দিনের কসম। অর্থাৎ ময়দানে মাহশরের কসম খাওয়ার পরে বলতেছেন, এই তিনটা কথা কোয়ার পর আল্লাহ পাক বলতেছেন আসহাবুল উখদুদ। এই আসহাবুল উখদুদ যে একটা ঘটনা আছে, বহুত ভয়াবহ ঘটনা। এই আসহাবুল উখদুদ একটা ঘটনা আছে, বহুত বড় একটা ঘটনা। এই তিনটা কথা পুক্ত হিসাবে কোয়ার পর আল্লাহ পাক বলতেছেন এই যে আসহাবে উখদুদ নামে যে একটা ঘটনা হয়েছিল, সেই ঘটনাটা বহুত ভয়াবহ একটা ঘটনা ছিল। সেই ঘটনাটা কি? এই ঘটনা বয়ান শেষ করব। এই সূরার শানি নজর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসার 70 বছর আগে একজন বাদশা ছিল, যে বাদশার নাম ছিল বাদশাহ জুনাওয়াজ। কি না ছিল? বাদশাহ জুনাওয়াজ। এই বাদশাটা ব্যাধীন ছিল। এই ব্যাধীন বাদশা আর বাদশার নিকটে সাধারণত এমএলএর পাশে 15-20 জন মানুষ থাকে, থাকে না? নাই। তো একটা বাদশা ছিল, ওনার নিকটে অনেক মানুষ থাকতো, কাফির ছিল, ব্যাধীন ছিল। তো এই বাদশার নিকটে একজন ঈসাই পাদরি ছিল। কি ছিল ভাই? ঈসাই পাদরি ছিল, জাদুকর ছিল, যে জাদু করতো, বাদশাকে জাদু করে নাকি দেখভাল করার জন্য একজন জাদুকর ছিল। এই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশাকে বলতেছে যে আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো অনেক কথা জানি, আমার কথাগুলা শেখানোর জন্য তোমার রাজস্বীর মধ্য থেকে একজন জেহেনদার, ভালো ব্রেন যার আছে, ব্রেনিয়াল একটা ছেলে দাও, আমি এই কথাগুলা শিক্ষা দিয়ে যাই। শুনতেছেন কথাগুলা? এটা কিন্তু কোরআনের ঘটনা, হাসতন না। এটা কিন্তু হাসতন না, কোরআনের ঘটনা, ইনশাআল্লাহ শুনবেন। এই ব্রেনিয়াল যখন একটা ছেলে দিবার কথা বললেন এই ঈসাই পাদ্রী জাদুকর, তখন একজন বাদশা একটা ছেলেকে নির্ধারিত করলো, যে ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ বিন তামির। নাম কি? আব্দুল্লাহ বিন তামির। এই আব্দুল্লাহ বিন তামিরে নির্ধারিত করা হলো। নির্ধারিত করার পরে এই প্রত্যেক দিন ওই